নজর রাখতে হচ্ছে। আজ বিধানসভায় ধুন্ধুমার পরিস্থিতি, বেনজির মারামারি, বিজেপি বিধায়কদের সঙ্গে মার্শালের মারামারি, কার্য বিবরণী ছিঁড়ে ওড়ান বিজেপি বিধায়করা। 4 বিজেপি বিধায়ককে সাসপেন্ড স্পিকারের। এখন কি পরিস্থিতি, কেন এরকম পরিস্থিতি তৈরি হলো, ডিটেল আপনাদের জানাবো। সরাসরি আমার সঙ্গে রয়েছে প্রতিনিধি পারাদীপ। পারাদীপের কাছ থেকে বোঝার চেষ্টা করব। পারাদীপ, কেন এরকম পরিস্থিতি তৈরি হলো যেখানে একেবারে বেনজির মারামারি করতে হলো? একদমই প্রিয়াঙ্কা, একদম নজিরবিহীন ঘটনা বললেও কম বলা হয়। আমরা জানি যে গত কয়েকদিন আগে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি এক্সপাঞ্জ করেছিলেন, কারণ তাদের স্পিকারের বক্তব্য ছিল যে বিধানসভার হাউসের ভেতরে যখন বিরোধীরা তাদের বক্তব্য রাখেন, তাদের বক্তব্য রেখে তারা হৈ হৈ করে স্লোগান শাউটিং করে তারা বেরিয়ে যান। শাসক পক্ষের যে বক্তব্য সে বক্তব্য তারা শোনেন না। এই ইস্যুতে সে বিরোধী বিধায়ক অর্থাৎ বিজেপি বিধায়কদের যাবতীয় বক্তব্য এক্সপাঞ্জ করার সিদ্ধান্ত নিয়েছিলেন স্পিকার। আজ সেই প্রসঙ্গেই হাউস যখন শুরু হয় তখন বলতে ওঠেন অশোক লাহিড়ী, এবং বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী তিনি যেটা বলেন যে কোথাও গিয়ে যদি বক্তব্য পছন্দ না হয়, আচরণ পছন্দ না হয়, তাহলে এক্সপেল করা যেতে পারে, তাহলে সাসপেন্ড করা যেতে পারে, কিন্তু বিজেপি বিধায়কদের যে বক্তব্য সেটা এক্সপাঞ্জ করার যে সিদ্ধান্ত স্পিকার নিয়েছেন বা নিয়েছিলেন সেটা অসাংবিধানিক। এবং এই প্রসঙ্গেই কিন্তু তিনি তার বক্তব্য রাখেন। তিনি বলেন যে বিজেপি বিধায়করা তারা যখন ওয়াকআউট করেন, তারা যখন বিধানসভার হাউস থেকে বেরিয়ে যান, তারা অনেক দুঃখ নিয়ে, অনেক কষ্ট নিয়ে বেরিয়ে যান। এরই প্রত্যুত্তর দিতে উঠে চন্দ্রিমা ভট্টাচার্য, শাসক পক্ষের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি বলেন যে এক পক্ষ বলবো আরেক পক্ষে শুনবো না, এটা হতে পারে না। এবং তিনি যখন তার বক্তব্য রাখছিলেন তখনই আমরা দেখি যে বিজেপি বিধায়ক যারা ছিলেন, বিজেপি পরিষদীয় দলে যেসব বিধায়করা ছিলেন, তারা সবার মধ্যে উঠে নিজেদের আসন ছেড়ে উঠে দাঁড়ান এবং স্লোগান শাউটিং সেটা শুরু করেন। এবং এই সময় কিন্তু একটা সময় স্লোগান শাউটিং দিতে দিতে তারা ওয়েলে নেমে আসেন এবং শঙ্কর ঘোষ, মনোজ ওরাও, দীপক বর্মন, অগ্নিমিত্রা পাল, তারা ওয়েলে যখন নেমে আসছেন, নেমে এসে তারা কার্যসূচি বা কার্য বিবরণী যে পেপার্স, সেই পেপার্স ছেড়ে তারা উড়িয়ে দেন। একটা সময় আমরা দেখি যে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে উঠে দাঁড়িয়ে বলছেন নিজে আসন ছেড়ে যে এইভাবে যদি চলতে থাকে তাহলে তাদের কিন্তু সাসপেন্ড করা হবে। এবং তিনি নাম করে করে দীপক বর্মন, শঙ্কর ঘোষ তাদের সতর্ক করেন। এরপরেও কিন্তু পরিস্থিতির কোনো পরিবর্তন হয় না। এবং এরপরে যেটা দেখা যায় যে একটা সময়ের পরে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি মার্শাল ডাকেন, এবং মার্শাল আসার পরে দেখা যায় যে একটা সময় বিজেপি বিধায়ক এবং তৃণমূল বিধায়করা তারা দুপক্ষের দিকে তেড়ে যাচ্ছে আঙুল তুলে, এবং মার্শাল এবং নিরাপত্তা রক্ষীরা সেই সময় মাঝখানে এসে দাঁড়ান এবং এক পক্ষ বিজেপি বিধায়কদের সঙ্গে একরকম ধস্তাধস্তি হয়, ধাক্কাধাক্কি হয়। এবং এমন ঘটনা দেখা যায় যে শঙ্কর ঘোষ, মনোজ ওরাও, এদের এই বিজেপি বিধায়কদের একরকম 4-5 জন নিরাপত্তা রক্ষী মিলে কোনো ক্রমে ধাক্কা দিয়ে কোনো রকমে হাত পা ধরে টানতে টানতে বিধানসভার হাউসের বাইরে বার করে দিচ্ছেন। এবং এরপরেই কিন্তু গাড়ি বারান্দায় বিজেপি বিধায়করা তারা বেরিয়ে আসেন হাউস থেকে, এবং গাড়ি বারান্দায় এসে তারা তাদের বিক্ষোভ জানাতে থাকেন, তাদের প্রতিবাদ জানাতে থাকেন। এবং এই প্রতিবাদ জানানোর সময় কিন্তু শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী একেবারেই পারাদীপ সঙ্গে থাকো। আজকে একইভাবে ওরা আমাদেরকে হসপিটালে পাঠাতে চায়, আর আমরা ঠিক করেছি বাংলার এই অপশাসন মুক্তি না দিতে পারি তাহলে আমরাও বিজেপি করি না। এবং যেভাবে আজকে মার্শাল দিয়ে আমাদের উপরে অত্যাচার চালানো হলো, চশমা পর্যন্ত এইভাবে ঘুরিয়ে দিয়েছে, ঘরের মধ্যে ফেলেছে, পেছন থেকে খোলা ধরে টানছে। এই হচ্ছে মার্শালদের ভূমিকা। আনন্দিতা পাড়ায় তার গায়ে হাত দেওয়া হয়েছে, রাজ্যে দুষ্কৃতি আর পুলিশ দিয়ে বিরোধী কণ্ঠস্বর চুপ করানো হয়, আর এখানে মার্শাল দিয়ে আমাদেরকে মারা হচ্ছে। কথা বলতে পারবো না, আমাদের জনপ্রতিনিধি করে পাঠানো হয়েছে, এলাকার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ আমাদের ভোটে জিতিয়ে জনপ্রতিনিধি করে পাঠিয়েছে, কিন্তু আমরা কোনো এলাকার কথা বলতে পারবো না, কোনো অন্যায়ের কথা বলতে পারবো না, আমাদের মুখ বন্ধ করে বসে থাকতে হবে। যেভাবে ধস্তাধস্তি করে হলো, যেভাবে ওয়েলে আমাদেরকে হেকেল করে, অসম্মান করে মার্শালকে দিয়ে বের করে দেওয়া হয়েছে। কারণ যদি জানতে চান, আমরা বলেছি শুক্রবার ডক্টর অশোক লাহিড়ীর কথা বা আমাদের যারা বক্তব্য রেখেছে তাদের কথা কেন এক্সপাঞ্জ করা হলো। 14 জন মার্শাল তারা আহত হয়েছে।
তবে এই ঘটনার পরে উত্তেজনা থেমে থাকেনি বিধানসভায়। এর পরেও আমরা দেখেছি উত্তেজনা হয়েছে। 14 জন নিরাপত্তারক্ষী তারা আহত হয়েছেন, তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তাদের চিকিৎসা হয়েছে। বিধানসভায় বেনজির মারামারি, বিজেপি বিধায়কদের সঙ্গে মার্শালের মারামারি, কার্যবিবরণী ছিঁড়ে ওড়ান বিজেপি বিধায়করা। 4 বিজেপি বিধায়ককে সাসপেন্ড স্পিকারের। এরপরেও উত্তেজনা থামেনি। বিধানসভায় দফায় দফায় উত্তেজনা। শুভেন্দু অধিকারী পৌঁছতেই সেখানে নতুন করে উত্তেজনা ছড়ায়। আমার সঙ্গে রয়েছে অপর প্রতিনিধি আবির। আবির, একেবারে বেনজির ঘটনা আজ বিধানসভা। একদিকে মারামারি, তারপর দেখা গেল যেভাবে বিধানসভায় শুভেন্দু অধিকারী পৌঁছলেন তারপরে আবার নতুন করে উত্তেজনা। কিন্তু আমি জানতে চাইবো এই সূত্রপাতটা কি নিয়ে শুরু হলো কিভাবে? দেখো, যে সূত্রপাত সেটা হচ্ছে যে অশোক লাহিড়ী বিজেপি বিধায়ক, তার একটি পয়েন্ট অফ অর্ডার আনাকে ঘিরে। তুমি জানো যে গত বৃহস্পতিবার দিনকে বিজেপি বিধায়ক অশোক লাহিড়ীর যে একটি বক্তব্য বিল সংক্রান্ত বিষয়, সেটিকে এক্সপায়ার করে দেওয়া হচ্ছে বিধানসভার অধ্যক্ষ রুল বুক অনুযায়ী। এবং বক্তব্য ছিল যে বিধানসভাতে তিনি বক্তব্য রাখার পর নির্দিষ্ট সময় তাকে যে অপেক্ষা করতে, তিনি সেটা করেননি এবং যেভাবে অধিবেশন কক্ষ ত্যাগ করে চলে গিয়েছেন এটি আইন অনুযায়ী করতে পারা যায় না। আজকে পয়েন্ট অফ অর্ডার অশোক লাহিড়ী নিয়ে আসেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কেন স্পিকারের সিদ্ধান্ত নিয়েছেন সেই প্রসঙ্গে রেজ ধরে কথা বলেন হচ্ছে চন্দ্রিমা ভট্টাচার্য। এবং তারপরেই দেখতে পাওয়া যায় যে বিজেপি শিবিরের তরফ থেকে তারা উল্টে পাল্টা প্রতিবাদ জানাতে শুরু করেন। তুমুল স্লোগান শুরু হয়, বিজনেসের যে কাগজ তা কার্যত ছিঁড়ে উড়িয়ে দেওয়া হয় এবং স্পিকার নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান এবং বিজেপির বেশ কয়েকজন বিধায়ককে তিনি বারবার ধরে সতর্ক করেন যে এমন আচরণ করতে পারা যাবে না, এমন আচরণ করা হলে তিনি সাসপেন্ড করতে বাধ্য হবেন। তারপরেই দেখতে পাওয়া যায় যে 4 বিধায়ককে সাসপেন্ড করা হয়। সাসপেন্ড করলে হয় তাদেরকে নিজে থেকে বেরিয়ে যেতে হবে, নয়তো স্পিকার তিনি মার্শাল বা বিধানসভা নিরাপত্তা রক্ষীদেরকে দিয়ে তাদেরকে বাইরে বার করে দেন। সেই পরিস্থিতি যখন তৈরি হয় তখনই হচ্ছে তুমুল উত্তেজনা ছড়ায়। একাধিক বিজেপি বিধায়ক তারা বেলের দিকে নেমে আসেন, ধাক্কাধাক্কি শুরু হয়, ধস্তাধস্তি হয়। শঙ্কর হোস্টিংয়ে এক নিরাপত্তা রক্ষী ওয়েলের কাছে মাটিতে পড়ে যান। মিহির গোস্বামী, সুদীপ মুখোপাধ্যায় তাদের সঙ্গে, মনোজ ওরাও, দীপক বর্মন তাদের সঙ্গে কার্যত ধস্তাধস্তি চলে, টানাটানি চলে এবং মহিলা নিরাপত্তা রক্ষীরা তারাও এগিয়ে আসেন এবং তারাও ওয়েলের সামনে গিয়ে তারাও দাঁড়িয়ে পড়েন। একদিক থেকে শাসক দলের বিধায়করা তুমুল স্লোগান দিতে শুরু করেন, অন্যদিক থেকে বিজেপি বিধায়করা দীর্ঘ সময় ধরে চলেন এবং তারপরে পরবর্তী সময় তারা ওয়াকআউট করে বেরিয়ে যান। এর কিছুক্ষণ পরে বিরোধী দলেরা তিনি এসে পৌঁছেন এবং তারপর একাধিক বিজেপি বিধায়ক তারাও হাউসের মধ্যে আসেন এবং অধ্যক্ষের চেয়ারের সামনে বিরোধী দলনেতা যান এবং সেখানে গিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি সংক্রান্ত বিষয় নিয়ে কার্যত বাদানুবাদ শুরু হয় এবং সেখানে অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম, নির্মল ঘোষ সহ তারা একাধিক যারা মন্ত্রী বিধায়করা রয়েছেন তারাও গিয়ে চলে যান। ফলে সেই পরিস্থিতিতে চলে হচ্ছে তুমুল বাদানুবাদ। শেষ পর্যন্ত তারা প্রত্যেকে বিধানসভার অধিবেশন ত্যাগ করেন। কিছুক্ষণ আগে বিধানসভার অধ্যক্ষ তরফ থেকে জানানো হয়েছে যে 14 জন নিরাপত্তা রক্ষী তারা তুমি সঙ্গে থাকো। আমি দফায় দফায় উত্তেজনা। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের 4-5 এমএলএর প্রতি সমর্থন জানিয়ে আমরা আগামীকাল বিধানসভার শেষ দিনও আমরা এখানে বিধানসভা চলাকালীন ধর্ণা অবস্থান চালিয়ে যাব। এই স্পিকারের এগেনস্টে উইন্টার সেশন আমরা আবার অনাস্থা আনবো, আবার এই স্পিকারের বিরুদ্ধে বলবো, আর বাইরের লড়াই হবে। বিধানসভায় দফায় দফায় উত্তেজনা, টেবিল মাইক্রোফোন ভাঙার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অধিবেশন কক্ষের গেট বন্ধ করার নির্দেশ স্পিকারের। বিজেপি বিধায়করা ফের কক্ষে ঢোকার সময় গেট বন্ধের নির্দেশ। টেবিল মাইক্রোফোন ভাঙায় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্পিকারের। 14 জন নিরাপত্তা রক্ষী আহত হয়েছে। এই নিয়েও স্পিকার তদন্ত করতে হবে এই নির্দেশও দিয়েছেন। জানবো আরো ডিটেল, আপনাদের জানাবো। পারাদীপ রয়েছে সরাসরি আমার সঙ্গে। পারাদীপ, 14 জন নিরাপত্তা রক্ষী তারা আহত রয়েছেন, তারা কেমন রয়েছেন, স্পিকার কি বললেন? দেখো, ঠিক এই মুহূর্তে কিন্তু বিধানসভায় স্পিকারের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে প্রায় 14 জন নিরাপত্তা রক্ষী এবং মার্শালকে যারা সহায়তা করেন তারা আহত হয়েছেন। যদিও যেটা বিরোধী দলের পক্ষ থেকে যেটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যেটা বলছেন যে যেভাবে আজকে বিজেপি বিধায়করা তারা হাউসের ভেতরে আক্রান্ত হয়েছেন, তারা তাদের গণতান্ত্রিক
উপায়ে তাদের প্রতিবাদ নথিবদ্ধ করছিলেন। এবং সেই সময় যেভাবে বিনা প্ররোচনায় স্পিকার যেভাবে মার্শালকে ডাকিয়ে এবং নিরাপত্তারক্ষীদের ডাকিয়ে যেভাবে হাউসের মধ্যে থেকে বিধায়কদের একরকম ঘাড় ধাক্কা দিয়ে টেনে হিঁচড়ে বার করেছেন, সেখানে বেশ কয়েকজন বিধায়ক তাদের চাবি হারিয়েছে, কারো ঘড়ি খুলে পড়ে গেছে, কারো চশমা ভেঙে গেছে, এবং সেই সব ভাঙা চশমা ঘড়ি নিয়ে কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি স্পিকারের টেবিলে যান এবং সেখানে তিনি কেন এরকম পরিস্থিতি তৈরি হলো সেই সম্পর্কে জানতে চান। এবং সেই সময় কিন্তু আমরা দেখেছিলাম যে শাসক দলের পক্ষ থেকে অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম তারাও স্পিকারের টেবিলে উঠে আসেন এবং স্পিকারের টেবিলে এক ধারে তখন শুভেন্দু অধিকারী, অন্য ধারে অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিম, এবং জোর বাদানুবাদ চলতে থাকে সেখানে। এবং একটা সময় দেখা যায় স্পিকার বলছেন শুভেন্দু অধিকারী যে অবিলম্বে এখান থেকে চলে যান, এবং পাল্টা শুভেন্দু অধিকারী তখন বলছেন যে এই যে ভাঙা চশমা ঘড়ি এগুলো আপনাকে দিয়ে গেলাম, এগুলো নিয়ে আপনি বাড়ি যান, কেন আপনার এক চোখ বন্ধ থাকে। এবং এই ধরনের পরিস্থিতি যখন একটা তুলকালাম চলছে ভেতরে, ঠিক সে সময় দেখা যায় বিরোধী বিধায়করা অর্থাৎ বিজেপি বিধায়করা তারা আবারও যে গাড়ি বারান্দায় যারা বিক্ষোভ করছিলেন তারা আবারও হাউসে ঢোকেন, এবং সেই সময় কিন্তু আবারও স্পিকার বলেন যে এটা কিন্তু স্পিকার নির্দেশ দেন যে হাউসের সবকটি দরজা যাতে বন্ধ করে দেওয়া হয়, যাতে বিজেপি বিধায়করা পুনরায় হাউসের ভেতরে আসতে না পারেন, কারণ এটা এমন জায়গা নয় যেখানে যখন খুশি বেরিয়ে যাওয়া যায়, যখন খুশি ভেতরে আসা যায়। এবং এই নিয়েও কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি তার বক্তব্য রেখেছেন। তিনি চাঁচাছোলা ভাষায় একদিকে যেমন স্পিকারকে আক্রমণ করেছেন, অন্যদিকে কিন্তু কাঠগড়ায় তুলেছেন তৃণমূল কংগ্রেস বা শাসক দলকে। 14 জন নিরাপত্তারক্ষী তারা আহত হয়েছেন এবং এই পুরো ঘটনায় তদন্তের নির্দেশ স্পিকারের। সভ্যতা, ভব্যতা, শিষ্টাচার সব জিনিসের সীমা ক্রস করেছে। 235টা এমএলএ রাখা বামের লোকেরাই জিনিস করে। প্রথমে আমি যখন ভাঙা জিনিসপত্রগুলো দিই তখন স্পিকার ঘোষণা করলেন যে মাইক ভেঙেছে যারা বিজেপির এমএলএ তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। একজন মন্ত্রী এসে বললেন ফিরহাদ হাকিম যে সিকিউরিটির লোকেরাও মার খেয়েছে। আমি যেহেতু টেবিলে প্রমাণ দিয়ে এসেছি সুব্রত মৈত্রর ঘড়ি, শান্তনু প্রামাণিক, শঙ্কর ঘোষের ভাঙা চশমা, সেহেতু পাল্টা ডকুমেন্ট তৈরির কাজ চলছে। আমরা আমাদের প্রোটেস্ট রেকর্ড করিয়ে রাখলাম ভবিষ্যতে চলছে। তবে প্রথমবার নয়, আগেও বিধানসভায় অশান্তির ঘটনা ঘটেছে। 2017 সালের 8ই ফেব্রুয়ারি মার্শাল ডেকে তৎকালীন বিরোধী দলনেতা আব্দুল মান্নানকে বের করা হয়। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, ইতিহাসটা একটু জানতে চাইবো। তুমি একটা ঘটনার প্রসঙ্গের কথা উল্লেখ করলে, এছাড়া হচ্ছে 28শে মার্চ 2022 সেদিনকেও বিধানসভার অভ্যন্তরে এমন ঘটনা ঘটেছিল। সেবারও হচ্ছে আমরা দেখেছিলাম যে তৃণমূল এবং বিজেপির যারা বিধায়করা রয়েছেন তাদের মধ্যে কার্যত ধস্তাধস্তি হয়। তখনও হস্তক্ষেপ করতে হয়েছিল মার্শালদেরকে, এবং অভিযোগ ছিল তৃণমূল কংগ্রেসের যিনি বিধায়ক রয়েছেন অসিত মজুমদার তাকে মেরে নাক ফাটিয়ে দেওয়া হয়েছে, এবং সেই সময় হচ্ছে একাধিক জনকে তখন সাসপেন্ডও করেছিলেন। এর আগেও হচ্ছে 8ই ফেব্রুয়ারি 2017 তৎকালীন বিরোধী দলনেতা আব্দুল মান্নান তাকে সাসপেন্ড করা হয়, এবং তাকে যখন বার করা হয় মার্শাল দিয়ে সেই সময় তখন তুমুল ধস্তাধস্তি হয়, এবং সেই সময় অসুস্থ হয়ে পড়েন বিরোধী দলনেতা, তাকে পাঠানো হয় হচ্ছে হাসপাতালে। তবে বিভিন্ন সময় ধরে কোনো ইস্যু তৈরি হলে উত্তেজনা জনিত কারণে বিভিন্ন সময় ধরে তর্কাতর্কি হয়, তুমুল তর্কাতর্কির ঘটনা ঘটেছে। এমনকি অধিবেশনেও গত 3 দিন দেখতে পাওয়া গেছে যে ওয়েলের সামনে কার্যত নেমে আসার ঘটনার উদাহরণ লক্ষ্য করতে পারা গিয়েছে। কিন্তু এইভাবে মার্শাল দিয়ে ডেকে বার করার সময় ধস্তাধস্তি, ঠেলাঠেলি, পোশাক ধরে টানাটানি, পরিষদীয় দলনেতা বিজেপির তরফ থেকে যিনি রয়েছেন তাকে নিয়ে পড়ে যাওয়া ওয়েলের মধ্যে, এমন ঘটনা ঘটতে পারা যায়নি। ফলে স্বাভাবিকভাবেই এই গোটা ঘটনাকে ঘিরে 2022 এবং 2017 যে উদাহরণ সেটা অনেকে উল্লেখ করছে। বেশ।